আর এখানে আম্মুর কিছু স্মৃতি আছে, সেটা আম্মু আপনাদের সঙ্গে শেয়ার করবে। আপনি কেন আমার গায়ের সাথে গায়ে ধাক্কা লাগালেন? আপনি কি চোখে দেখেন না? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আজকে আমার ব্লগে। কি করবা যায় তুমি? দাদা কি করা যায়? তো আমরা মামা ভাগ্নি, বাপ বেটি, মা বেটি সবাই মিলে যাচ্ছি এখন। হাই, কি অবস্থা? কি এত অবস্থা? এত দেরি লাগে তোমাদের বার হতে? তাড়াতাড়ি আসো। হাঁটে হাঁটে কিন্তু যাওয়া লাগবে, বুঝছো? আর সমস্যা নাই। যেহেতু বেশি দূরে না, এখান থেকে কাছে, তো আমরা হেঁটে হেঁটেই যাব। প্রচন্ড রোদ, এটা অনেক ভালো। তারপরে বাতাস আছে, ভালো লাগতেছে। তোমার নানির বাড়ির সামনে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো ঘাঘট। আর সেই ঘাঘট নদীর উপরে একটা লম্বা একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়ে যাব। বর্তমানে আমি এখন রংপুর ঘাঘট জিনিয়া, পরিচয়টি। আম্মু দেখো, খুব সুন্দর জায়গা, বসে থাকার মতো একটা জায়গা। সামনে দেখো ওই পাশে নদী, আর বসে থাকার জন্য দেখো জায়গাটাও সুন্দর লাগতেছে। হ্যাঁ, তোমাদের জন্য পারফেক্ট আছে, বসে খালি বাতাস খাও। হ্যাঁ, চলো চলো, এখন গরমের মধ্যে বসে থাকা লাগবে না। চলো আগে আসি, পরে বসবো নে। আচ্ছা গাইস, যেহেতু জুনিয়র স্কুলের বন্ধ ছিল, আর সেই বন্ধতে আমরা কিন্তু ঘুরতেছি। আর এই ঈদের ছুটিতে আমরা কিন্তু জুনিয়র নানির বাড়ি প্লাস খালার বাড়িতে আমরা দাওয়াত এসেছিলাম। আর দুই একদিনের মধ্যে হয়তো স্কুল বন্ধ মানে খুলবে, তো আমরা হয়তো দুই একদিনের মধ্যে চলে যাব। তো দেহ মনকে সুস্থ রাখতে হলে বিনোদনের প্রয়োজন আছে, ঘোরাঘুরির প্রয়োজন আছে। যে জন্য আমরা সবাই মিলে ঘুরতে পছন্দ করি এবং সবাই মিলে একসাথে ঘুরি। কি বলো জিনিয়া? হ্যাঁ, অবশ্যই, কেন না। আর এই জন্য তো আজকে আমরা তো গাইস ফাইনালি আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম বেগম রোকেয়ার বাড়ির এখানে। তো আমরা এখন তার বাড়ির পাশের এখান দিয়ে হাঁটছি ভিতরে যাওয়ার জন্য। তো আসলাম, আর এই জায়গায় এত গাছ, একদম ঠান্ডা, কত ঠান্ডা। তো চলেন দেখি আরো সামনে কি কি দেখা যায়, আমরা একটু দেখি। আমরা তো দেখছি, তাও নতুন কিছু আছে কিনা, তারপরেও তো আপনাদেরকে দেখাতে হবে, কারণ আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের এখানে আসা। মহিষী রমণী বেগম রোকেয়ার জন্ম বেষ্টনী প্রাচীর। আর ভেতরে আছে ওই যে বেগম রোকেয়ার কবরস্থান এবং বাড়ির কিছু পুরনো দেওয়াল। আর গাইস দেখেন এই এলাকাটা পুরোটা কত বড়, আর ওইটা হচ্ছে কমপ্লেক্স। তো ওখানেও যাবো, আপনাদেরকে দেখাবো, সেই পর্যন্ত ওয়েট করুন। আর এখানে আম্মুর কিছু স্মৃতি আছে, সেটা আম্মু আপনাদের সঙ্গে শেয়ার করবে। বন্ধুরা, এখানে বেগম রোকেয়ার তো পুরনো বাসভবন, আর এই পাশে আছে কমপ্লেক্স, কেজি স্কুল মানে কলেজ, সবখানে। কি আর কবা তুমি, আমি করছি। আমি রিনাক বলতেছি, এখানে আমি হচ্ছে দীর্ঘ 5 বছর লেখাপড়া করছি হাই স্কুলে। আমার খুব শখ ছিল এই কলেজে, বেগম রোকেয়া এই কলেজটা পড়ার, কিন্তু হলো না। মাঝখানে জিনিয়ার আব্বুর সাথে দেখা হয়ে আমার বিয়েটা হয়ে গেল, কলেজে আর উঠতে পারলাম না। এটাই আপনাদের বলতেছি, আমার খুব শখ ছিল এই বেগম রোকেয়া কলেজে আমি পড়বো। আর এইখানে ছিল আমাদের স্যারেদের হচ্ছে অফিস, হেড অফিস এখানে আগে ছিল, এখন নেই। এখন নাই। এই কমপ্লেক্সের ভিতরে যাওয়া, গেটটা খোলাই আছে মনে আছে। আর গাইস, আমাদেরকে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে হলে কিন্তু নিজেদের নাম, ঠিকানা, পরিচয় দিয়ে তারপরে টিকিট সংগ্রহ করে তারপর ভেতরে যেতে হবে। তো ভেতরে কিন্তু ভিডিও, ছবি মানে ছবি তোলা যাবে, কিন্তু ভিডিও নিষিদ্ধ। তারপরে দেখি আপনাদের জন্য একটু কষ্ট করা যায়, কিছু করা যায় কিনা দেখা যায়। আপনাদের জন্য একটু করতেই পারি, সমস্যা যখন এই স্কুলে লেখাপড়া করছি অনেক স্মৃতি আছে। যখন পিটি সময় আমি পিটির ভয়ে, আশেপাশে আমরা কয়েক বান্ধবী মিলে লুকে থাকছিলাম পিটি করার ভয়ে, সেগুলো মনে হলে আমাকে অনেক খুশি লাগে। বাবা গাইস, বাবা সেই কথা আমার মুখে তো সেই এর কথা শুনি। পিটি করার ভয় লোকে আসলে, এটা কিন্তু প্রশংসার কথা, আমরা কিন্তু আমার প্রশংসা করি। আমি দেখছি মানুষদের ফিট রাখার জন্য ব্যায়াম করে। আর আরেকটা, আমার আম্মু লুকে আমার ম্যাডাম জানি না কোথায় আছে, জানি না, বেঁচে থাক, দোয়া করি। ওই ম্যাডামটা আমাকে বলছিল কি, তুমি এত সেজে আসো কেন? আগে থেকে আমি সাজগোজ পছন্দ করি, তা একদিন সাজে আসেনি, বলতিছে সে তো তুমি সাজনি কেন? আমি বলতেছি ম্যাডাম আপনি তো বলছেন তুমি এত সাজো কেন, ওই জন্য তো আমি সাজি না। ওই কি না, তুমি সাজলেই ভালো লাগে, তুমি কাল থেকে আবার সেজে এসো। এটা আমার খুব মনে পড়ে।
কি অবস্থা? কাটিং করা ফুলের গাছ এখান থেকে কোনো যেহেতু গাইস এটা বেগম রোকেয়ার জন্মস্থান আর তিনি বিশ্বের সবচেয়ে মহিষী জ্ঞানী নারী ছিলেন আর এই জন্য তার বাড়িটাকে এইভাবে সংরক্ষণ করেছেন। আর অনেক বছর যেহেতু এই অবস্থায় আছে রোদে বৃষ্টিতে যাই হোক অনেক আমরা ওখানেও যাব ওই সাইড দিয়েও ঘুরবো চলো আপনাদেরকে দেখাবো বকুলতলায় যাই, ওখানে আমি একটা ছবি তুলছিলাম, তোমার বাবাকে দিয়ে পাঠাইছিলাম। কি কয় বললে বুড়ো বয়সের হলে কথা শোনো। তো দেখো আব্বু আমরা এতদিন পরে আসলাম ভেতরটার কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে না তারপরে মানে পরিবর্তন হচ্ছে আরো নতুন নতুন দেখতে আরো ভালো লাগতেছে এই জন্যই আসি যখন সময় পাই তখনই আসি নানির বাড়িতে আসার পর কারণ আমি জানি এই বেগম রোকেয়া সিটি কমপ্লেক্সটা যত সংরক্ষণ করবে তত সংস্করণ হবে আর তত নতুন হবে তো নতুন রূপ দেখতে এখন আমরা গাছতলায় দাঁড়িয়ে আছি বাবা মেয়ে আর পাশে আমার আম্মু কারণ আমাদেরকে প্রচন্ড গরম লাগছে গাছটা দেখো কত সুন্দর গাছ, একটু আগে যাও দেখি। গাইস দেখেন গাছটা কত সুন্দর ছায়া দিচ্ছে, আমরা কিন্তু তার নিচেই দাঁড়িয়ে রয়েছি। বকুল ফুল ধরে নেই দিনিয়া, না বকুল ফুল নাই গাছে তো বকুল ফুল নাই, একদম ফাঁকা। গাইস দেখেন কত বড় একটা বকুল গাছ, আর বকুল গাছের নিচে কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ, আর ভেরি আপসেট আজকে কারণ এখানে একটা বকুল ফুলেও পেলাম না। আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি মেলা তো লাগেনি রে মা। আমরা মেলা দিছি ও আচ্ছা। মেলা লাগছে চলো আমরা যাই এখন আমাদের আসল কাজ যেটা সেটা হচ্ছে এখানে আমাদের শুট আছে তো সেই শুটগুলো এখন আমরা করব হ্যাঁ চলি তো। এই আপা মামি কি আপনি কি চোখে দেখেন না? মামি হাঁটছে শুটিং এ তুমি ধাক্কা দেবা কে? আমি ধাক্কা। আপনি কেন আমার গায়ের সাথে ধাক্কা লাগালেন? আপনি কি চোখে দেখেন না? আরে বাপরে কই লাগালাম, আপনি তো লাগিয়ে দিলেন। আমি লাগাইলাম। হ্যাঁ ফোন লাগালে ভালো থেকে। মিস্টেক গাইস মিস্টেক ফোন অত দূর যাও কে? তুমি এটি দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় লাগিয়েই গেছে, তাতে কি হয়েছে? একটু টাচ করছেন, আপনি তো ইচ্ছাকৃত ভাবে আমার গায়ের সাথে না না কখনো আমি ইচ্ছাকৃত ভাবে লাগাইনি। না কখনো লাগাননি। আরে না হ্যালো হ্যালো, আমার সঙ্গে ঘুরতে আসি কার সাথে কথা বলে? এই এগুলো তো আপা আপনি এটা কি কাজ করলেন? আমি কি কাজ করলাম মানে? আমি ঠিক করছি তো, আপনি আমার গায়ের সাথে ধাক্কা দিচ্ছেন তো বলবো না? হ্যালো আরে জান তুমি ভুল বলছো, আসলে ওটা অন্য কেউ ছিল, এই মহিলা আজব একটা বেয়াদব একটা মহিলা। ফাইনালি আমাদের দুই ফ্যামিলির দুটো শুট কমপ্লিট অনেক কষ্টের পর অনেক রিঅ্যাকশন এই মুরা থেকে ওই ফাঁকতে এর একটা রিঅ্যাকশন নেওয়া লাগলে ইসি পাশে। আচ্ছা মামি যাচ্ছি দাঁড়ান আমার দম বাইরে গেছে আর হচ্ছে গাইস ভিডিও শুট নিতে নিতে আর আমার ক্যামেরা মানে ক্যামেরাম্যান হয়ে ক্যামেরা ধরতে ধরতে এই গরমের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা একদম নাজেহাল এত গরম লাগছে এত পানি তৃষ্ণা লাগছে সাথে যে কজন আসলে সবারই অবস্থা কাহিল হয়ে গেছে আসতেছি মামি আসতেছি দাঁড়ান বাবা আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা এই যে এটা হচ্ছে আমার রাজকুমার আমার ছোট্ট বাবু আমাকে যেখানে মানে আমি যেখানে যেতে চাই সেখানে হাত ধরে নিয়ে যেতে চাই যদি কখনো পথ ভুলে যাই তখন কি হবে আমার একমাত্র কলজার টুকরা হিরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার দোয়া কবুল করুক তোমার সাথে ঘুরে বেড়ে মানে আমি পুরো বিশ্ব ইতিহাস করতে চাই যে বাবা আমি এরকম করে পুরো পৃথিবী